আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পরে একটা ভয়েস ভিডিও নিয়ে আসলাম আবার নতুন করে। তো আজকে হচ্ছে রান্না করব, আর বাজার থেকে কি কি আনছে সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব অল্প অল্প করে। যেহেতু অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম, যেহেতু এখন মানে দেওয়াই হয় না ভিডিও, জানি না। এই নতুন বাসায় এসে হচ্ছে শুধু ঘুম আর ঘুম, এত ঘুম আসে, ঘুমের জন্য হচ্ছে কোনো ভিডিওই আপনাদের মাঝে দেওয়া হয় না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু নতুন বাসায় আসছি। আর এই বাসায় আসার পর কে জানি না এত ঘুম পায়, বুঝি না। সারাদিন ঘুমাই থাকি, সারা রাত হচ্ছে বসে টিভি দেখি, বাচ্চাদের নিয়ে আড্ডা দিই, এই তো জীবন। তো হচ্ছে আজকে কি কি আনছে আর কি রান্না করবো সব কিছু একটু একটু করে শেয়ার করবো। তার আগে হচ্ছে আমার রিফান বাবুরে দেখে নিই। আর রিফান বাবু কী করতেছে? আপু এটা কি নিছো? এটা কি? তুলা? তুলা বলো দিন, এটা কি? এটা কি বলো দিন, এটা কি? এটার নাম কি? তুলা। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আমি আপনাদের সব কিছু শেয়ার করি। আপনাদের ভাইয়া হচ্ছে লাইট লাগা দিচ্ছে, যেহেতু এই যে লাইট আছে এই লাইটই হচ্ছে একদমই আলো আসে না। তো এই যে হচ্ছে আমাদের বাজারে এনে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। তো কি কি আনছে আপনাদের ভাইয়া এখন আমি খুলে দেখিনি, আমিও দেখবো আপনাদের মাঝে শেয়ার করবো। ওই যে আমাদের ছোটো মেয়ে হচ্ছে লাইট লাগাচ্ছে। দাও দাও দাও। এখন দেখি কি কি বাজার আনছে। এটাই শুধু হচ্ছে মুরগি আনছে, মুরগি আনছে, কতগুলো আনছে আল্লাহ জানে। এই তো এই যে মাছ নিয়েছে, পুরে মাছের বাজার নিয়ে আসছে। কয় পদের মাছ আনছে অল্প অল্প করে। এই কই মাছ আনছে, তারপরে হচ্ছে এটার কি মাছ বলে, লালনটিকে মাছ না, লালনটিকে মাছ আনছে, আর হচ্ছে পাঙ্গাস মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ। 4 পদের মাছ আনছে। তুমি ধরো না, তুমি ধরো না। হ্যাঁ, এটা কি মাছ বলো দে? লাইলনটি হ্যাঁ। কি মাছ? আর এই যে মুরগি নিয়ে আইছে 3টে। বড় খাও নাই, বড় মুরগি আনলে ফেরা পোষায়। এই ছোটো মুরগি আনলে ফেরা হচ্ছে নাড়ি বুড়িতে আরও বেশি যায়। এই যে মাছ আর আনছে এই যে তুলে না, এই যে হচ্ছে আমার কান কোচানোর লাগে, এর জন্য তুলা নিয়ে আসছে। আমার কানের সমস্যা, টিস্যু নিয়ে আসছে, একটা টিস্যু শেষ হয়ে গেছিল। এখানের জন্য লুডুস, এখান দিয়ে হচ্ছে লুডুস আমরা খাওয়াই। আর আমি হচ্ছে এই মাজন দিয়ে, ম্যাজিক মাজন দিয়ে দাঁত মাজলি ভরা, আমার কাছে মনে হয় দাঁত বেশি পরিষ্কার হয়। আর হচ্ছে চিনি আনছে, আর ওইটা আইনে পুরে ঠুকি ডাইলে দিয়েছে যে। এই দেখো আমার জামাই মুছতেছে নাকি? তুমি এই মাছ ধরে আমার জামাই মুছতেছো না? সরো 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 সরো। এই যে এখন আমি মানে গুছিয়ে নিচে দিকতে পিঠা বানাবো, যে ফাঁকে করা আপনাদের ভাই আসতে আসতে হচ্ছে করা পিঠা বানাই নেব। রিফান বাবুরে নিয়ে গেছিলো, আর আমি গলতি গলতি চলে আসছে বাজার থেকে। আর হচ্ছে বেগুনের ভর্তা বানাবো, আর এই যে মাংস রান্না করবো, মুরগির মাংস বের করছিলাম রাতের খাবারের জন্য। এই যে এতটুকু রান্না করবো। তা আমি এগুলো গুছাতেই হচ্ছে চলে আসছে বাবা ছেলে দুজনই। এখন হচ্ছে এই বাজারটাই ঠিক করবো আর রান্না করবো, এখন কিছু বুঝতেছি না। যাই হোক, একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করবো, সাথে থাকে। আলহামদুলিল্লাহ রান্না করা শুরু করে দিচ্ছি। আর হচ্ছে যে পিঠা বানানো একদমই শেষ পর্যায়ে। এই যে কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠে বানাইছি। আর এদিকে না, আর এই তো এতটুকু আছে। আর হচ্ছে এই যে সব বানানো শেষ। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, দেখি কিন্তু খেতেই মন যাচ্ছে না। আপনাদেরও খেতে মন যাচ্ছে, অবশ্যই কমেন্ট করবেন। আর এখন আর তেল দেবো না, একদমই তেল শেষ। আর হচ্ছে এই পাশে হচ্ছে মুরগির মাংসটা ছড়াইছিলাম, সেটাও হচ্ছে হয়ে আসছে। এখন হচ্ছে এতটুকুই ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। এমনিতে মুরগির মাংসতে কম ঝোলই পছন্দ করে সবাই। আর হচ্ছে আমার একটু ঝোল রাখা লাগে, হচ্ছে আমার ছেলেরা আলু আর ঝোলটা বেশি পছন্দ করে। তো আর হচ্ছে যে বেগুন ভাজাটা এখন উঠে দিল, বেগুন ভাজাটা ভাইছে, তারপরে হচ্ছে ভর্তা করবো। এভাবে হচ্ছে সরো সরো সরো।
পুরে রান্নাঘরে আসলে তারা মানে গোসল করে যায়, দেখেন একবারে ভিজে গেছি, লাগতেছে গোসল করছি, মানে এত গরম। এই গরমের ভিতরে মন যাচ্ছে এই তেলের পিঠা খাই, খাওয়ার একদম মিস করতে পারি না। তো যে সময় যেটা খেতে মন চায় সেই সময় সেটাই হচ্ছে খাই। আর যদি হচ্ছে মাংসটাও হয়ে গেছে, মানে একটা ডিমও একটা নামামো, এরপরে ভাত হয়েছে, পরে আবার রিফাইনের খাবার রান্না করতে হবে, মানে কাজের শেষ নেই। এরপরে ভাত হবে, বেগুনটা ভেজে হচ্ছে ভর্তা করে এটা দিয়ে বেশি ভাত খাওয়া হবে। ভাজির পাড়া যে ভাইজে হচ্ছে ঠিক পিস পিস করে খাবে এইভাবে হচ্ছে, আর ভর্তা করলে বেশি খাওয়া যায় ভাত। এমনি ভর্তা ভাত এগুলি পর আর কিছু লাগে না বাঙালি। তেল আর দিতে চাচ্ছি না, তেলের চাপে ঠিক আছে মনে হচ্ছে। এভাবে বেগুন হচ্ছে ভর্তা ভাইজে ভর্তা করে কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু ঢাকায় সেইরকম ভাইজে খাওয়া শিখছি। আগে আমাদের গ্রামে হচ্ছে ভর্তা করতো বেগুন, এখানে হচ্ছে ভাইজে ভর্তা করে, আর এই খাবারটা যেন আরো বেশি টেস্টি লাগে। আমি কালকেও ভর্তা করছিলাম, হচ্ছে কালকে খাইছি মজা করে, আজকেও ভর্তা করতেছি। মাছ মাংসের থেকে এই ভর্তা ভাতটা বেশি পছন্দ। লাল লাল এক বাটি ভরে গেল খেতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।